ঠাম্মা একটু কান্নাকাটি করছে। তোরা তো একটা পুত্র হলে একদিকে চলে যাবে, মলি একটু যাস, আমার সোনার নেই, সব ভাগ্য আছে। গুড মর্নিং মাই সুইট ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা অফি। সকলকে স্বাগত জানিয়ে ভালোবাসিয়ে নিয়ে আমি একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিও তোমাদের উপহার দিতে চলে আসলাম। আর সকাল সকাল আমাদের সজনে গাছের ফুল দেখিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শুরু করছি। সজনে ফুল তো আর খাওয়া হলো না, কেননা ওই এমন সাইডে না আমাদের গাছটা, ওই জন্য না পাড়া সেভাবে, মানে তোমার দাদাভাই যদি একমাত্র বাড়ি থাকতে পারতো তাহলে পাড়া হতো। তোমার দাদাভাই ছুটি হচ্ছে না বলে ততদিনে সজনে ফুল পড়তে পড়তে আমাদের গাছে আবার সজনে আবার ধরেও গেছে, ওর জন্য এবছর আর সজনে ফুল খাওয়া হলো না। আর এবছর জানো তো ওই গাছেই ফার্স্টেই এই মানে সজনে ধরবে বা ধরেছে, এটাই আর কি। আর এই যে দেখো সকালবেলা টুকিটাকি কাজবাজ করে হঠাৎই বেরিয়ে পড়লাম। কেন বেরোলাম সেটার জন্য তো পুরো ভিডিও দেখতে হবে। আর যাওয়ার বেরোনোর পথে এই মন্দিরটা পড়ে, এই জন্য আমি চেষ্টা করি যতবারই যাই বা আসি এই রাস্তাটা, আমাদের এই রাস্তাটা মানে মন্দিরের সামনে দিয়ে ভগবানকে একটু দর্শন করার। এখানে শিব ঠাকুর আছে, বড় ঠাকুর আছে, মা কালী আছে, এই আর কি। যাই হোক, ভগবানকে একটু দর্শন করে নিলাম, সবার মঙ্গল করুক ভগবান, এটাই চাই। আর এই যে দেখো রওনা দিয়ে দিলাম। কোথায় যাচ্ছি ঠাকুমাকে নিয়ে স্টেশনে। কেন যাচ্ছি তাহলে চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আর মনটা ভীষণই খারাপ, কেননা একটা মানুষের সঙ্গে দেখবে কয়েকটা দিন টানা থাকলে না, তাকে সে চলে গেলে ভীষণই মনটা খারাপ হয়ে যায়। মলি একটু যাস, আমার সোনার নেই, যদি সংবাদ দেয়। তারপরে দেখলে তো ঠাম্মা কীভাবে কথা বলছে। এই বয়স্ক মানুষরা এমনই হয়, ভীষণই ইমোশনাল। আমি যদি তার সাথে সাথে ওরকম করি তাহলে ঠাকুমা পুরোপুরি কেঁদে ফেললো। একটু যদিও চোখের জল ফেলছিল ঠাকুমা যেতে যেতে, খুব খারাপ লাগছিল। মরার আগে সংবাদ দেবে না? না। তারপরে তারপরে তারপর আবার কি? ঠাম্মা আবার আসবা তো? আমার আসতে হবে তো, যদি যে হয় তা, যদি না আসে আসবেন। তারপরে এই আশীর্বাদ ঠাকুমা আমাকে কী আশীর্বাদ করলো বলো তো, বা আমি এখন এই মুহূর্তে কী বলছিলাম তোমরা যদি বলতে পারো অবশ্যই এখানে কমেন্ট করো। দেখি তোমরা কে কী বলতে পারো। চলো কন্টিনিউ করো। এইবার তো ধরো ওই বিয়েতে তো দেখা হবে। আর তারপরে যখন কাকাদের বাড়ি যখন চলে যাবা, তারপরে যেন এসে দেখলে তো ঠাম্মা আমাকে কি আশীর্বাদ করলো। এই আশীর্বাদ করো, আর কিছু চাই। তোরা তো একটা পুত্র হলে একদিকে চলে যাবে, দেখে কোথায় চলে যাবা? তার মানুষ করবা, আমি তখন তার মানুষ করবা, তার বড় করবা, তার সাথে খেলাধুলা করবা, সেই ভাগ্য হবে। সব ভাগ্য আছে, সেই কপাল হবে আমার, সব ভাগ্য আছে। এরা বলেছে ভাগ্য নেই, সব আছে। নাতির ঘরে পুঁতি দেখবা, তারপরে যাবা, এখন যাওয়া অনেক দেরি। ছাগলের দড়ি টাকা ঢুকিয়ে না। এ দেখো ঠাম্মা আজকে বড় পিসিদের ওখানে অনুষ্ঠান আছে মন্দিরে, তাই যাচ্ছে। তাই ঠাম্মাকে ট্রেনে তুলে দিয়ে আসতে যাচ্ছি। ঠাম্মা আবার আসবে মেজো পিসির ছেলের বিয়েতে, আর তার আগেও তো আবার দেখা হবে। তারপরে আবার ছোটো কাকাদের ওখানে চলে যাবে তারকেশ্বরে। তাই ঠাম্মা একটু কান্নাকাটি করছে। একসাথে থাকলে একটু মন খারাপ হয়, তাই জন্য, তাই না ঠাম্মা? ঠাম্মা আর নাতবউ মিলে চললাম স্টেশনে। ঠাম্মা যাবে আজ বড় পিসির বাড়িতে, মানে বড় পিসি যেখানে বাড়ি, বড় পিসি শাশুড়ির বাড়ি, ওখানে মন্দিরে অনুষ্ঠান আছে, সেখানেই যাবে। তারপরে আবার কয়েকদিন পরেই চলে আসবে। আবার সামনে আবার আমাদের বিয়ে বাড়ির অনুষ্ঠান আছে, মানে মেজো পিসি শাশুড়ির ছেলের বিয়ে। চলো, পরপর তো অনুষ্ঠান লেগেই আছে। হরিদ্বার ফোন করেছিল না একটু আগে, বেরোনোর আগে। হ্যাঁ, হরিদ্বারের পরে পাঞ্জাব যাওয়ার কথা ছিল, তো পাঞ্জাবের ওইখানে ঝামেলা হচ্ছে, কৃষি আন্দোলন হচ্ছে, রাস্তা বন্ধ। তাই পাঞ্জাব যাবে না বলে হরিদ্বারে 3 দিন থাকবে, তারপরে ওখান ফিরে
ফ্রি হোটেল না, ঘর ভাড়া নিয়েছে, এক একটা ঘরে 9 জন করে। ঠাম্মাকে এপাশে বসিয়ে রেখে আমি গেছিলাম টিকিট কাটতে। কেটে এসে তারপরে দেখলাম ট্রেন আসছে না। তারপর আবার তোমার দাদাভাইকে ফোন করে একটু জেনে নিলাম কখন ট্রেন আসবে। আমি আবার এদিকে ফোনে অ্যাপেও দেখছিলাম ট্রেন টাইমটা। যাই হোক, কিছুক্ষণ ওয়েট করতে না করতেই ট্রেন চলে আসলো। আর ঠাম্মার মনটা আরও খারাপ হয়ে গেল, আর তার সাথে সাথে আমারও। ঠাম্মা এখনই বেরিয়ে যাবে, ওটাই ভাবছিলাম আবার কবে ঠাকুমার সাথে দেখা হবে। এই যে দেখো ট্রেন চলেও ছেড়েও দিয়েছে। ঠাকুমাকে ধরে তুলে দিলাম, ওই জন্য আর ভিডিওটা তখন শ্যুট করতে পারিনি। ধরে তুলবো না শ্যুট করবো বলো? যাই হোক, ঠাকুমা বেরিয়ে গেল এই তখন। ঠাম্মাতে চলে গেল। যাই হোক, মন খারাপ করে লাভ নেই। আর এই যে দেখো আমাদের এই রাস্তার কাজটা না কয়েকদিন ধরেই হচ্ছে। এই মোটামুটি এখন এরকম অবস্থায় আছে, দুই পাশ থেকে ড্রেন হয়ে গেছে, দুপাশ থেকে না এক পাশ থেকে বড় হাই ড্রেন করেছে আর বেশ উঁচু করেছে। এই রাস্তার অনেক ইতিহাস আছে, প্রচুর বছর ধরে ফেলিয়ে রেখেছে, কাজই হচ্ছিল না। এবছরই কাজটা হলো, বেশ ভালোই হলো। আবার দেখা যাক কবে পুরোপুরি কমপ্লিট করে। যাই হোক, এই যে দেখো সোজা চলে এসেছি রাতে রান্নাঘরে। আর কতটা সময় পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ 2 রকমের মাছ এনেছে বাবা। আর দেখা যাক কি রান্না করি না করি, তাহলে চলো দেখতে থাকো। এতক্ষণ না ফোনে একটু ভিডিও এডিটের কাজ হচ্ছিল, ওই জন্য না ফোনে কিছু শ্যুট করতে পারিনি। আর দেখে বুঝতে পারছি আমি রান্নাঘরে আছি, বাট আজকে রান্নার চাপটা একটু কম, কারণ ওবেলার একটু তরকারি আছে। ওই জন্য এখন কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে, ঝোলটাও ফুটছে, আর ভাত নামানো হয়ে গেছে। জাস্ট এই তরকারিটাও প্রায় শেষের দিকে। আর এখন বাজে প্রায় 8টা 15, 8টা 15 বাজে। আজকে তাতেই রান্না শেষ হয়ে গেছে। তাহলে চলো রান্না কমপ্লিট করি, তোমার সঙ্গে পরে লুকটা দেখিয়ে দেবো। চলো, এটাই ছিল আমাদের রাতের ডিনার। আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না। আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই ভালোবাসা দেবে, পাশে থাকবে। আজকে আমাদের ভিডিওটা আমি এখানেই শেষ করতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা সুন্দর ভিডিওর সাথে। টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ।